Hello my lovely dear viewers, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমি আজকের রেসিপি। আজকে আমি আপনাদের সাথে খেজুরের গুড়ের পায়েস খুব ইজি প্রসেসে কিভাবে রান্না করা যায় সেই রেসিপিটি শেয়ার করব। তো আমার চ্যানেলটি যদি এতটুকু ভালো লাগে রান্না, তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে যাবেন। তো চলুন শুরু করছি। দর্শক, খেজুরের গুড়ের পায়েসটা তৈরি করার জন্য আমি চুলায় চলে আসলাম। এখানে আমি 1 লিটারের বেশি দুধ নিচ্ছি। এখন এই দুধটা হালকা কুসুম গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি এই যে এলাচ, তেজপাতা আর দারচিনি এগুলো আমি দিয়ে দেব। এটা ফ্লেভারটা বের হবে। দর্শক, এই যে দুধটার বলক উঠে গেছে। এই যে এখানে আমি 1 কাপ চাল পানিতে ধুয়ে 1 ঘন্টা ভিজে রাখছিলাম। এটা আমি এখন এর মধ্যে দিয়ে দিব। দর্শক, যদি চালটা আপনারা মনে করেন যে সময় নাই, ভিজে রাখার টাইম নেই, তখন আপনারা এমনিও দিয়ে দিতে পারেন। তবে ভিজে রাখলে খুব দ্রুত পায়েসটা হয়ে যায়, সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়। তো আমি এখানে খেজুরের গুড়ের পায়েস করতেছি। এখানে এখন আমি মিডিয়াম টু লো হিটে, একদম হাই হিট না, মিডিয়াম হিটে আমি এটা একদম সিদ্ধ করে একদম ভালো করে ঘন করে নিয়ে তারপর আপনার কাছে ফিরে আসছি। দর্শক, এটা আমি 10 মিনিট জাল দেওয়ার পর দেখেন এই অবস্থায় আসছে, মানে ফুল সিদ্ধ হয়নি, একদম 80% সিদ্ধ হয়ে গেছে। এটা হচ্ছে একটা ট্রিক। আপনারা যদি মানে পায়েস সুস্বাদু এবং টেস্টি করতে চান, অবশ্যই এটা আপনার আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখবেন এবং সাথে একটু গুঁড়া দুধ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে টেস্টটা অনেক ভালো আসবে এবং আপনারা নিজেই বুঝতে পারবেন এর পার্থক্যটা কোথায়। তো এইটা আমার এখন 80% হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি একটু লবণ দিয়ে দিব। লবণটা আর কি দিলে, মিষ্টি জিনিসে লবণ দিলে চিনির টেস্টটা ব্যালেন্স হয় এবং ভালো লাগে। আপনারা ট্রাই করতে পারেন। আর এখন এই পর্যায়ে আমি এখন এই যে গুঁড়া মানে করে নিছি খেজুরের গুড়টাকে, এটা এখন আমি দিয়ে দিব, মানে অর্ধেক দিব, বাকি অর্ধেক আমি হচ্ছে যে টেস্টটা দেখে তারপর দিব, কারণ বেশি মিষ্টি তো কেউ পছন্দ করে না। দর্শক, আমি ক্যামেরায় কালারটা আপনাদেরকে দেখাইতে পারতেছি না। খেজুরের গুড়টা দেওয়ার পর এত সুন্দর একটা কালার আসছে পায়েসের, সেটা না করলে আপনারা বুঝবেন না। আর এই পর্যায়ে এখন আমি এরকম গুঁড়া দুধ, এই গুঁড়া দুধের প্যাকেট এটা আমি এখন দিয়ে দিব। এটা দিলে আরও খাইতে টেস্ট হবে। তো আমি এটা এখন এভাবে দিব, পানিতে গুলায় তারপরে আমি এটা দিব। কারণ আপনি যদি গুঁড়া দুধটা একদম ডাইরেক্ট দিতে চান, তাহলে কিন্তু দলা দলা হয়ে যাবে, তখন কিন্তু আর ভালো লাগবে না। তো আমি এটা পানিতে গুলাই নিছি, নিয়ে আমি যে এখন এটা দিয়ে দিব। এটা আমি দমে রাখবো 10 থেকে 15 মিনিট, তারপরে আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি। তো দর্শক, এই তো তৈরি হয়ে গেল এটা খেজুরের গুড়ের পায়েস। এখন আমি যে গার্নিশিংয়ের জন্য কয়েকটা কাঠবাদাম আর পেস্তা বাদাম এগুলো দিয়ে দিচ্ছি, কয়েকটা কিশমিশ আমি এটা সৌন্দর্যের জন্য এগুলো দিয়ে দিচ্ছি। আর আমার বাসায় এই যে কয়েকটা মিষ্টি ছিল, কালো মিষ্টি, এগুলো আমি সৌন্দর্য বর্ধনের জন্য দিয়ে দিচ্ছি। তো দর্শক, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। তো আজকে পর্যন্তই, ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।